পানামনগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত একটি অন্যতম ঐতিহাসিক সমৃদ্ধ প্রাচীন নগরী। প্রাচীন ঐতিহ্য সোনারগাঁও প্রাচীন সুবর্ণগ্রাম, হাজার বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থান যা একসময় পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র ছিল। রাজা ও সুলতানদের শাসন। ত্রয়োদশ শতকে স্থানীয় হিন্দু রাজা তনুজমাধব দশরথদেব এখানে শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মুসলিম শাসনামলে ১৬১০ সালে রাজধানী ঢাকায় স্থানান্তরের পূর্ব পর্যন্ত এটি স্বাধীন সুলতানি বাংলার রাজধানী ছিল। পানামনগরের উৎপত্তি ও স্থাপত্য শৈলী। অবস্থান: ঢাকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে পানামনগর অবস্থিত। প্রতিষ্ঠা: ১৯ শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের হাতে, প্রধানত বাণিজ্যিক ও আবাসিক কেন্দ্র হিসেবে আধুনিক পানামনগরের গোড়াপত্তন ঘটে। নগর পরিকল্পনা: প্রায় ৬০০ মিটার দীর্ঘ এবং ৫ মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে মোট ৫২টি ভবন রয়েছে। ভবনগুলো একতলা থেকে তিনতলা বিশিষ্ট এবং অধিকাংশ ভবনই আয়তাকার। স্থাপত্য নকশা: এর স্থাপত্যে ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল ও স্থানীয় শিল্পরীতির চমৎকার মিশ্রণ দেখা যায়। নির্মাণে ইট, চুন সুরকি, কাঠের বিম বর্গা, রঙিন কাজ, মোজাইক, চিনিটিকরি এবং নান্দনিক স্টাকো অলঙ্করণ ব্যবহার করা হয়েছে। জলাধার ও নিরাপত্তা: নগরের ভবনগুলোর দুই পাশে পরিখা খাল, ঘাট বাঁধানো পুকুর এবং বেশ কিছু কূপ বা কুয়া রয়েছে। উল্লেখযোগ্য ভবন ও পার্শ্ববর্তী ঐতিহাসিক স্থান: নগরের ভেতরের ভবন কাশীনাথ ভবন, ১৩০৫ বঙ্গাব্দে নির্মিত, নিহারিকা ভবন ইত্যাদি। আশেপাশের অন্যান্য স্থাপত্য: বড় সর্দার বাড়ি, ছোট সর্দার বাড়ি, পানাম সেতু, গোয়ালদি মসজিদ, পোদ্দার বাড়ি, টাকশাল এবং সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি।